সাইকোসোশ্যাল সাপোর্ট, এই ধরনের সাপোর্টগুলো দেওয়ার পর বাচ্চাটা যখন ডেভেলপ হয় তখন আমরা ফ্যামিলি স্ট্রেস করে পরিবারে পুনর্বাসন করার চেষ্টা করি। যদি কোনো বাচ্চার ফ্যামিলি স্ট্রেস করে না পাওয়া যায় তখন আমরা অল্টারনেটিভলি কোনোভাবে ফ্যামিলি স্ট্রেস করার চেষ্টা করি বিভিন্ন সোর্স থেকে। আর যে বাচ্চা আমরা শিশুরা অলরেডি সাপোর্টেড এবং ডেভেলপ হয়েছে, জানেন যদি আমরা পরিবার খুঁজে পাই আমরা সঙ্গে সঙ্গে পরিবার আপনারা কাজ করছেন, এই অংশ মেয়েদের নিয়ে কাজ করছেন, ছেলেদের জন্য আপনারা কি কি কার্যক্রম রেখেছেন? সমস্ত সাপোর্ট মেয়েদেরকে যেমন দিচ্ছি ছেলেদেরকেও দিচ্ছি, তবে একটু ডিফার আছে, সেটা মেয়েদের জন্য আমাদের গার্ড আছে এবং মেয়েদের সেন্টারের জন্য মেয়েদের নিয়ে মানে ফিমেল সাবজেক্ট পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি। যেমন সাইকোসোশ্যাল সাপোর্ট আছে, আর্ট টিচার আছে, ডান্স টিচার আছে, এই ধরনের কতগুলো ডিজাইন জব আমরা সেগ্রিগেটেড কিছু স্টাফ ডিজাইন করা আছে। এছাড়া কোনো ডিফারেন্ট নেই। এই শিশুদের এই প্রতিষ্ঠানে আনার ব্যাপারে আপনারা কি ধরনের কাজ করে থাকেন? আমরা অ্যাকচুয়ালি শিশু এনরোলমেন্ট আমরা 4টে অ্যাপ্রোচে শিশু এনরোলমেন্ট করে থাকি। একটা হচ্ছে চাইল্ড টু চাইল্ড অ্যাপ্রোচ, একটা হলো ফিল্ড ভিজিট অ্যাপ্রোচ, আর একটা রেস্কিউ অ্যাপ্রোচ, থানা থেকে আমরা রেস্কিউ করি, আর ওই দ্বিতীয় অপারেজা বাংলাদেশের অন্য সেটা থেকে আমরা রেফার করেছি।